ওকে, আজকে হচ্ছে আমরা বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা করব। আমি টোটাল আজকে 8টা নিয়ম তোমাদের শিখাই দিব। পরীক্ষায় 5টা লিখলে এনাফ বাংলা বানানের নিয়ম। সো আমি আজকে টোটাল হচ্ছে 8টা তোমাদেরকে শিখাবো, যে 8টা থেকে তুমি ভার্সিটি অ্যাডমিশন বলো এবং তোমাদের ভবিষ্যতে তো কোনোদিন একদিন হয়তো বা তোমরা বিসিএসও দিবা। সো এই সময় কিন্তু এই জিনিসটা পড়তে হবে। সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা আসলে ঢাকা ভার্সিটি অ্যাডমিশনের জন্য এই তোমার বানানের যে টপিকটা আছে সেখান থেকে প্রশ্ন আসলে এই টপিকটা থেকে প্রশ্ন আসার প্রবণতা অনেক বেশি থাকে। ওকে, সো তাহলে এখন স্টার্ট করে ফেলবো আজকে সেই পড়াটা। সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম 1 থেকে 8। সো আজকে এটা আমাদের পর্ব 1 ধরা যায়। আমি বাংলা বানানের উপর একটা পর্ব নিতে পারি, বা অথবা আর অল্প কয়েকটা নিয়ম করলে আমাদের এনাফ, 10 থেকে 12টা করলে এনাফ হয়ে যায়। সো 8টা মনে হয় আমি আজকে পড়াইতে পারবো, কারণ এর বেশি আজকে রোজা থেকে হয়তো বা নাও পড়াইতে পারি। তার জন্য আমি 8টা লিখে রাখছি, আমি 8টা পড়ানোর একটা প্রিপারেশন নিয়ে। সো দেখো, ফার্স্টে হচ্ছে আমরা বাংলা বানানটা কেন আমাদের দরকার হয়। আমরা নিজেরা কিন্তু বাঙালি। সো বাংলা বানানটা যদি আমরা না পারি, আমি নিজেও কিন্তু বাংলা ছোট ছোট বানান কিন্তু আমরা মিস করি, বা বানান যখন লিখি তাড়াহুড়া করে লিখি, বানানের দিকে অতটা খেয়াল করি না। সো প্রতিনিয়ত কিন্তু বাংলা বানানটা চেঞ্জ হচ্ছে, হচ্ছে অথবা আপডেট তোমার হচ্ছে নতুন বই দেখা যায় একটা দুটা করে বানান কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। ওই যে নতুন একটা দুটো চেঞ্জ করে দিচ্ছে, ওইটা তোমরা অ্যাডমিশনের আগে একটু হালকা পাতলা করবা। এবং বেসিক্যালি যে জেনারেল ফর্মুলাগুলো থাকে সেগুলো আসলে পুরাতন যেগুলো ছিল, মানে মেইন যেগুলো ছিল ওইগুলো জাস্ট একটা দুটা বানান কিন্তু জাস্ট একটু চেঞ্জ হয়, কিন্তু রুলস কিন্তু ওরকম কিন্তু চেঞ্জ হয় না। একটা দুটো রুলস হয়তো বা অনেক লেট হইলে বা অনেক বছর পরে কিন্তু চেঞ্জ হইতে পারে, এতটুকু জাস্ট। ওকে, সো আমরা আর কথা না বাড়িয়ে স্টার্ট করে ফেলি বাংলা বানানের নিয়মটা। ওকে, তাহলে প্রথম যে নিয়মটা আমি লিখবো, সবাই একটু দেখো। প্রথম যে নিয়মটা আমি লিখবো একটু বড় করে লিখে, যাতে তোমাদের দেখায় কোনো প্রবলেম না হয়। এক নম্বরটা হচ্ছে বিদেশি। বিদেশি শব্দে কখনোই বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ষ এবং স, এই তিনটা কখনোই হবে না। তো এটা ভালো মতো একটু মনে করো, যে বিদেশি, আমি কি বললাম, বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য এই তিনটা ভালো মতো দেখো, কখনোই কি হবে না, মূর্ধন্য ষ এবং স, এই তিনটা কিন্তু কখনোই। তোমরা কমেন্টগুলো একটু দেখে আসি, একটু কমেন্ট করে জানাও যে দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা আচ্ছা, উপরে লেখা, আচ্ছা সরি, আমার লেখাটা বেশি উপরে হয়ে গেছে, আমি ক্যামেরাটা নিচে ধরা হয়ে গেছে একটু। ওকে, আমি এটা আবার একটু লিখি, একটু নিচে লিখি। ওকে, বিদেশি দেখি একটু, বিদেশি শব্দে, আচ্ছা এখন ঠিক আছে, বিদেশি শব্দে কখনোই বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ষ এবং স হবে না। সো বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য এবং হচ্ছে কি মূর্ধন্য ষ, এটা একটু ভালো মতো দেখো, মূর্ধন্য ষ এবং স, এটা বিদেশি শব্দে কখনোই হবে না। সো এই অংশটা একটু মোটামুটি তোমরা দেখে নাও। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি সত্যি। ওকে, সো ঠিক আছে, তোমরা সবাই একটু ফটাফট বলো যে এটা আমার সাথে একবার করে বলবা, যে আমার এখানেই পড়া হয়ে যায়, বাসায় যেন না পড়তে হয়। দেখো, বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ষ হবে না। এখন আমরা যদি একটু এক্সাম্পল দেখে আসি তাহলে একটু দেখো। সো আমরা কিন্তু এগুলা প্র্যাকটিক্যালি কিন্তু প্রচুর ভুল আশেপাশে দেখি। সরি, আচ্ছা বলো তো আমি এটা কি লিখছি, আমি লিখছি, দাঁড়াও, আমি যদি এখানে স্পষ্ট করে লিখি। সো এটা আমি লিখে ফেলছি মূর্ধন্য। সো আমরা কিন্তু চারপাশে এই জিনিসটা দেখি, যে এইখানে কিন্তু গভর্নর বানানে এখানে কি লেখে, মূর্ধন্য লেখে। চারপাশে কিন্তু আমরা দেখি, দেখো গভর্নরটা আসলে কি বিদেশি শব্দ না, এটা তো দেশি শব্দ না। সো তাহলে গভর্নর বানানে কি হবে, মূর্ধন্য কখনোই হবে না। এটা কি হবে, বিদেশি শব্দ হওয়ার জন্য গভর্নর বানান এখানে হবে দন্তন্য, এটা মূর্ধন্য কখনোই হবে না, এটা হবে দন্তন্য। সো এতটুকু ক্লিয়ার কিনা, তুমি একটু বলো তো, এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার?
একটু আমার সাথে সাথে বলো যে বিদেশি বানানে কখনো হবে না, কারণ কি এখানে আমরা যে আশেপাশে এই জিনিসগুলো দেখি এগুলো কিন্তু আসলেই ভুল, এগুলো কিন্তু আসলেই ভুল। কোনো বিদেশি শব্দের বানানে কিন্তু এই জিনিসটা হবে না। মোটামুটি আমরা এতটুকু ক্লিয়ার কিনা একটু ফটাফট জানায় দাও, এতটুকু ক্লিয়ার কিনা। এইবার যদি আমরা বলি, আচ্ছা ফার্নিচার তো আমরা আশেপাশে দেখি, ফার্নিচারের দোকান ওই সব কিছুতে ফার্নিচার লেখা থাকে। আচ্ছা ফার্নিচার বানানটা কি হবে একটু কমেন্টে ফটাফট লিখো তো, ফার্নিচার বানানটা কি হবে? ফার্নিচার, আচ্ছা আমারটা কি হয়েছে, আমি যদি এখানে মধ্যম দিই আমারটা কি হবে? এখানে যদি আমি মধ্যম দিই, দেখা যায় ফার্নিচার বানানে কিন্তু আমরা অনেক জায়গায় অনেক দোকানে মধ্যম দেখে ফেলি। তো আসলে ফার্নিচার বানানে কি হবে সবাই একটু বলো তো। আচ্ছা তানজিলা ক্লিয়ার আছে, ওকে। আমি এখন থেকে লাস্ট ক্লাসগুলো আমি এফবি লাইভে নিব, এগুলো আমি মানে ডাউনলোড করে তোমাদের হচ্ছে আমি ইউটিউবে প্লে লিস্টে দিয়ে দিব। আর একটা আমি কথা যে আমি লাস্ট ক্লাসগুলো রোজা থেকে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, অলরেডি 18 নম্বর ক্লাস। চিন্তা করো 18 নম্বর ক্লাসে এসে তোমরা যদি আসলে প্রেজেন্ট কম থাকো তাহলে আমি যে মানে কেমন হয় না জিনিসটা। সো এখন থেকে আমি কি করব, তোমাদের হচ্ছে যারা প্রেজেন্ট থাকবে না তাদের প্লে লিস্টে ধরায় দেবো, পরে প্লে লিস্টে ভিডিও আপলোড হয়ে যাবে, পরে তোমরা দেখে নিও। আর যারা প্রেজেন্ট থাকবে তাদের আমি গ্রুপে রাখবো, প্রতিদিন ব্যাক করবো আমি এখন থেকে লাস্ট ক্লাসগুলো। আর লাস্টে আমি একটা মেগা এক্সাম নিব, পুরো যত স্টুডেন্ট আছে সবার মধ্যে একটা মেগা এক্সাম নিব। মেগা এক্সামটা হচ্ছে সবাই পার্টিসিপেট করবা, সবাই দেখবো হচ্ছে লাস্টে একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত কেমন তোমরা পড়ালেখা করছো, বাংলা ব্যাকরণে আসলে কতটুকু পড়ছো। ওকে ঠিক আছে। আচ্ছা মিস্টার ডিএনএ ওয়ালাইকুম আসসালাম, দেরি আছে, ঠিক আছে সমস্যা নেই, এখন ক্লাসটা করো। আচ্ছা তাহলে 1 নাম্বার রুলসটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা বলো তো, একটু কমেন্টে এটা জানায় দাও দেখি কে পারো এটা। স্যার ভয়ের উপরে রেপ হবে, আচ্ছা কোনটা? ওটা তো মুছে ফেলছি, ওটা তো কোনো সমস্যা না, ওটা তো রেট দিছিলাম, ওটা তো রেট দেওয়া হয়েছিল, সমস্যা নেই। তোমরা একটু বলো ফার্নিচার, ফার্নিচারে কি আসবে? ফার্নিচারের মধ্যে এখানে দন্তন্য হবে না মূর্ধন্য হবে? জাস্ট আমাকে এটা বলো, দন্তন্য আর মূর্ধন্য, তো এখানে কি হবে? এটা যদি হয় তাহলে এর পরের একটা তোমরা লিখে ফেলবা, একটা বলো তো, একটা বিদেশি শব্দ বলো তো যে এখানে দন্তন্য হবে। সো ঠিক আছে, মূর্ধন্যর জায়গায় দন্তন্য হবে। অথবা একটা বিদেশি শব্দ বলো যেখানে তোমার কি থাকবে, স থাকবে, মূর্ধন্য স থাকবে অথবা ছ থাকবে। একটা বিদেশি শব্দ বলো যেখানে কিন্তু কোনো সময় দন্তস্ব হবে না, দন্তস্ব হবে না, হবে কি সরি ছ হবে না, এই ছ কিন্তু হবে না, সেটা হবে কি দন্তস্ব হবে। এখানে কি হবে, দন্তস্ব হবে। এরকম যে বিদেশি শব্দের বানানে এখানে দন্তস্ব মূর্ধন্য স হইতে পারে, কিন্তু এখানে কিন্তু ছ কিন্তু কোনোভাবেই হবে না, অথবা এখানে কিন্তু চ হইতে পারে কিন্তু এখানে কি হবে না, ছ হবে না। সো এই জিনিসটা কিন্তু এখানে হবে যে এখান থেকে কিন্তু দন্তস্ব হইতে পারে, মূর্ধন্য স কিন্তু এখানে হবে না, এই মূর্ধন্য সটা কিন্তু অ্যাপ্লাই হবে না, দন্তস্ব হবে। আবার কি হবে, এখানে ছ কিন্তু অ্যাপ্লাই হবে না, কি হবে, চ অ্যাপ্লাই হইতে পারে। সো এই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে বিদেশি শব্দের বানানে, এইগুলা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যেরকম আমি বলি, দেখো আমি এটার সাথে এটা কম্পেয়ার করছিলাম, এইবার দেখো তো আমি এটার একটু এক্সাম্পল দিই, তাহলেই দেখো যে আদৌ আমি এটার সাথে এটা কেন কম্পেয়ার করছিলাম। আমরা যদি বলি সালাম, সালাম হয়েছে কিনা বলো তো, সালাম স, এটা কি হয়েছে কি, আমি স অ্যাপ্লাই করছি। সো এটা কি সালাম কি হয়েছে কিনা একটু বলো তো, সালাম কি হয়েছে, সবাই একটু বলো সালাম কি হয়েছে। আচ্ছা ফার্নিচার, ওকে সালাম বানানটা কি হয়েছে কিনা একটু বলো তো আমাকে। সালাম, সালাম কিন্তু হয় নাই, কারণ বিদেশি শব্দ সালাম, সালামটা আসলে কি বিদেশি শব্দ। এখন এই বিদেশি শব্দে তো কখনোই স অ্যাপ্লাই করা যাবে না। সো এই জন্য এখানে অ্যাপ্লাই করতে হবে দন্তস্ব, সালাম। সো আমরা কিন্তু কখনোই অ্যাপ্লাই করতে পারবো না স, এটা অ্যাপ্লাই করতে হবে কি দন্তস্ব। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমার অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো। সো দেখছো যে আমি স কিন্তু অ্যাপ্লাই করতে পারলাম না, আমি দন্তস্ব অ্যাপ্লাই করলাম, আবার মূর্ধন্য ষ-এর জায়গায় কিন্তু দন্তস্ব অ্যাপ্লাই করতে হবে, এরকম অনেক আছে। যেরকম তারপরে আমরা হচ্ছে আবার ছয়ের জায়গায় কিন্তু চ অ্যাপ্লাই করা হয় অনেক ক্ষেত্রে আছে, কিন্তু ছ অ্যাপ্লাই করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। ওকে ওকে ঠিক আছে। আলপনা আক্তার আছো, তানজিল আছো, আগে ঠিক আছে, রওশনা আছো, ঠিক আছে। আচ্ছা আর কে কে আছো একটু কমেন্টে জানাও তো, আর কে কে আছো একটু কমেন্টে আবারও হাত তুলো, দেখবো কে কে আছো। ওকে তোমরা এই টাইমে ক্লাস করতে চাইছো, তার জন্য কিন্তু আমি 12টায় ক্লাস নিতে চাইছি, 12টা থেকে 1টা পর্যন্ত ক্লাস নিব, নেওয়ার পর হচ্ছে সবাই নামাজ টামাজ পড়বা রোজার মধ্যে। সো এই টাইমে একটু মোটামুটি এনার্জি থাকে, ঘুম থেকে উঠছো তো একটু এনার্জি থাকে ক্লাস করার জন্য। বাট
ওকে, আমার রোজা থেকেও সারাদিন ক্লাস করাইতে হয়, আর কি বলবো আমি। এরপরে আসি আলী 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস একটু দেখো। আলী, আলী অঞ্জলি, অঞ্জলি, আলী অঞ্জলি, আর একটা হচ্ছে আবুলি। আলী অঞ্জলি আবুলি, এই তিনটা বানানে সর্বদা 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 রশ্মি কার হবে? কার হবে? এই তিনটাতে সর্বদা রশ্মি কার হবে, মানে যদি কোনটার সাথে আলী অঞ্জলি আবলি এই তিনটা যদি আমাদের কি হইতে পারে, ধরো এটা প্রত্যয়, আলী অঞ্জলি অবলি, এগুলো যদি প্রত্যয় প্রত্যয় যদি যুক্ত হয় বা এই শব্দাংশ যদি কোনোটাই যুক্ত হয়, এটা কি প্রত্যয় বা শব্দাংশ। প্রত্যয় প্লাস অথবা শব্দাংশ, শব্দাংশ, প্রত্যয় অথবা শব্দাংশ যদি যুক্ত হয় তাহলে কি হবে, যে যার সাথে যুক্ত হবে সে এটা কি করবে, কি বলে, এটা সবসময় রস্যিকার অ্যাপ্লাই করবে। এটা কিন্তু কখনো দীর্ঘকার হবে না, এটা হবে কি রস্যিকার, এটা মনে রাখতে হবে। এই দীর্ঘ ইকারটা কি হয়ে যাবে, রস্যিকার হয়ে যাবে। সো এখানে কিন্তু সবসময় রস্যিকার অ্যাপ্লাই করতে হবে। যেরকম আমরা আশেপাশে কিন্তু সবসময় দেখি, ধরো পূর্বালি, এইটা দেখি আমরা আশেপাশে। সো পূর্বালি ব্যাংক, পূর্বালি ব্যাংক আমরা দেখি, পূর্বালি দেখি, তারপর হচ্ছে আমরা রূপালি দেখি, রূপালি, রূপালি। আর আদৌ এরকম লেখা দেখি না আমরা, বলো তো এই লেখা দুটো কি রাইট আছে কিনা, একটু কমেন্টে বলো তো এই লেখা দুটো রাইট আছে কিনা। আমরা কিন্তু আশেপাশে এগুলা দেখি, যে পূর্বালি রূপালি দেখি। মওলা ফারদিন আসছো, শাহিদ আলী আসছো। ওকে, তোমরা লেটে ক্লাসে আসবা কেন, সবাই টাইমলি ক্লাসে আসবা, ঠিক আছে? আমরা ক্লাসে মজা করবো তো, আমরা ক্লাসে একবারে নিরস্বিত পড়াই না, আমি তো ক্লাসে মজা করি। সো তোমাদের সাথে মজা করবো ক্লাসে। ওকে, সো এই দুটো রাইট আছে কিনা একটু বলো তো। মেহরাব হোসেন আসতো। ওকে, এই দুটো রাইট আছে কিনা একটু আমাকে বলো। পূর্বালি রূপালি, এই দুটো লেখা বানানটা কি আদৌ ঠিক আছে কিনা? যে আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মেহরাব হোসেন, এটা পূর্বালি রূপালি, বানান দুটো ঠিক আছে কিনা আমাকে একটু ফটাফট বলে দাও তো, বানান দুটো ঠিক আছে কিনা। আমি বলছি আলী অঞ্জলি আবুলি। সো আলী অঞ্জলি আবুলি এগুলোর সাথে কি হবে, সর্বদা রস্যিকার হবে। তার মানে দেখো তো, রূপালির বানানে কি আছে, রূপা, রূপা প্লাস আলী, রূপালি, রূপা প্লাস আলী। সো এখানে প্রত্যয়ান্ত যেটা হইতেছে আলী কিন্তু অ্যাড হইতেছে। সো রূপা প্লাস আলী, রূপালি, অথবা রূপ প্লাস আলী যদি আমি অ্যাপ্লাই করি, রূপ প্লাস আলী, রূপ প্লাস আলী, রূপালি। এখন প্রশ্ন, এই রূপ প্লাস আলী এই অংশটা, এই অংশটা কিন্তু এখানে রূপটা কি ছিল আমাদের হচ্ছে, এখন রূপালি বানানে কি হবে? আমি বলছিলাম যে এখানে কি হবে, যদি আলী থাকে দ্যাটস ইট। আমার এখানে কি ছিল, দীর্ঘিকার না, কিন্তু আলীর বানানে তো কখনো দীর্ঘিকার হবে না, আলীর বানানে তো কখনো দীর্ঘিকার হবে না, কারণ আমি এখানে লিখছি আলী। আলীর বানানে দীর্ঘিকার হবে না, যদি না হয় তাহলে এটা হয়ে যাবে রশ্মি। এই বানানটা ভুল, অনেক ব্যাংকে দেখা যায় এরকম লেখা আছে রশ্মিকার না দিয়ে দীর্ঘিকার দেওয়া। সো হবে কি রশ্মিকার, রূপালি। সো এটা মাথায় রাখতে হবে, এটা কখনোই দীর্ঘিকার কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, কারণ এখানে বলা হয়েছে আলী থাকলে সর্বদা রশ্মি হবে, আলী থাকলে সর্বদা রশ্মি হবে। এটা কখনোই অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, পূর্বালি, গুড। পূর্বালি, রূপালি, রূপালি, গুড। যাক, সত্যি সবগুলো পারতেছে। আমার বিশ্বাস যে সত্যির মোটামুটি যতগুলো ক্লাস হয়েছে মোটামুটি সব ক্লাসও বুঝছে। কি সত্যি বুঝছো তুমি সব ক্লাস? সবগুলা ক্লাস করছো? মোট টোটাল 18টা ক্লাস হয়েছে, সবগুলা করছো? ওকে, 2 নাম্বার রুলস আমাদের শেষ মোটামুটি। দেখি কি বলে। আচ্ছা, গীতাঞ্জলি, হ্যাঁ গীতাঞ্জলি দেখছো, লাস্টে কিন্তু আলী ইউজ করছে, গীতাঞ্জলিতে ইউজ করছে, ওখানে কিন্তু অ্যাপ্লাই করছে। আচ্ছা, ওকে ঠিক আছে। আচ্ছা, তামিম আসছো, আশরাফ হোসেন খান তামিম আসছো। ওকে, সত্যি, আচ্ছা মা নিসা আসো। সো সবাই একটু মেনশনে দিয়ে দিতে পারো, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল এখনো মানে মোটামুটি ক্লাসে আসেনি তাদেরকে একটু মেনশন দাও। আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে খুব পড়া হয়ে যাবে, এটা মাথায় রেখে লাস্ট ক্লাসগুলো আমি চাই যেন লাস্ট ক্লাসগুলো মোটামুটি করো, কারণ এখনো বাংলা বানানোর উপরে আমি আরেকটা ক্লাস হালকা হালকা একটু নিতে পারি। তারপর হচ্ছে আমাদের আরও একটা কিছু ক্লাস হবে, রোজার মাসের ক্লাসগুলো মোটামুটি তুমি একটু কইরো, বুঝছো? ওকে।
সো এরপরে আমরা যেটা হবে সেটা আমি নিয়ে আসি ভাষা এবং জাতিবাচক শব্দের শেষে। 3 নাম্বার যেটা ভাষা, ভাষা দেখতে পাচ্ছ কিনা একটু বলো তো, ভাষা দেখি। আচ্ছা ওকে ঠিক আছে। ভাষা 3 নাম্বারটা হচ্ছে ভাষা ও, আচ্ছা এতটুকুর মধ্যে লিখলে দেখা যাবে ভাষা ও জাতিবাচক। ভাষা ও জাতিবাচক শব্দের শেষে, শব্দের শেষে ভাষা এবং জাতিবাচক শব্দের শেষে কি হবে? সর্বদা কি হবে বলো তো? সর্বদা, সর্বদা রস্যিকার হবে, সর্বদা রস্যিকার হবে, কার হবে। তাহলে ভাষা এবং জাতিবাচক শব্দের শেষে সর্বদা কি হবে? রস্যিকার হবে। সো ভাষা এবং জাতিবাচক, সবাই এটা একবার করে লেখ, বলো আমার সাথে সাথে, ভাষা এবং জাতিবাচক শব্দের শেষে সর্বদা রস্যিকার হবে। সবাই আমাকে একটু আমার সাথে সাথে একটু বলো। জি স্যার বুঝছি, 2-1টা ক্লাস করা হয়নি। যে 2-1টা করো নাই রোজার মাসে একটু বসে বসে করে ফেলবা। আচ্ছা সরি, না দেখো ভাষা এবং জাতিবাচক শব্দের শেষে সর্বদাই, সর্বদাই কি হবে? রস্যিকার হবে। তাহলে ফার্স্ট অফ অল কি হবে? ভাষা এবং জাতিবাচক শব্দের শেষে সর্বদাই রস্যিকার হবে। এখন এক্সাম্পল আমরা একটু দেখে আসি আদৌ কি এটা ঠিক আছে কিনা। ধরো আমি বললাম একটা জাতির নাম বললাম, ধরো ইতালি, ইতালি, ইতালি। সো এটা ইতালিতে যারা বসবাস করে, এখন এটা হচ্ছে একটা ইতালি, এটা ভাষা না বললাম, ধরো আবার বললাম এখন ইতালির মধ্যে দেখো তো কি আছে, ইতালিতে কিন্তু কখনোই কিন্তু ইতালি, ইতালি কিন্তু কখনোই দীর্ঘিকার হবে না, দীর্ঘিকার হবে না। ইতালি, ইতালি তো হবে কি রস্যিকার, কারণ এটা কখনোই দীর্ঘিকার অ্যাপ্রুভ করে না, কারণ এটা ভাষা বা জাতিবাচক নাম। এটা জাতিবাচক নাম, এটা জাতিবাচক নাম এখানে বুঝাইতেছি। সো এটা কখনোই কিন্তু হইতে পারে না, সেই জিনিসটা মনে রাখতে হবে। সো এইবার যদি আমি বলি, দেখো তো আরবি মাস, সো আরবি, আরবি, সো আরবিতে দেখো তো কখনোই কিন্তু আমি দীর্ঘিকার দিতে পারবো না, আরবিতে কখনোই দীর্ঘিকার হবে না, আরবিতে হবে কি রস্যিকার। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো কমেন্ট একটু জানায় দাও বুঝছো কিনা, এটা বুঝছো কিনা কমেন্ট একটু বলো তো। ভাষা এবং জাতিবাচক শব্দের শেষে সর্বদা রস্যিকার হবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা একবার করে যখন এটা পড়বা, বাঙালি, হ্যাঁ মৌলা ভাইলি বাঙালি, কিন্তু তোমার বাঙালি, এটা অনেক ভালো লাগছে যে লিখছো বাঙালি। আচ্ছা ওকে, সো এইবার আসবো হচ্ছে, যদি আমাদের এইটা হয় মোটামুটি আমাদের এই 3টা কিন্তু মোটামুটি আমাদের হয়ে গেছে। এই 3টের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্টে জানায় ফেলো, যে ভাই আমি নাহলে আবার রিপিট করবো, তোমাদের শেখার জন্যই তো আমার পড়ানো, বুঝো নাই? তোমরা যদি এখন প্রশ্ন করো যে ভাই আমি 2 নাম্বারটা বুঝিনি, 1 নাম্বারটা বুঝিনি, আমি আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। তো আমাকে একটু বলো যে এই 3টা বুঝছো কিনা, 3টা বুঝছো কিনা। আচ্ছা ভাষা এবং জাতির শব্দের শেষে, আচ্ছা মৌলফার্ডের বুঝছো, ওকে ঠিক আছে। ওকে সবাই কমেন্টে জানায় ফেলবা যে কোথায় কি কি হয়েছে না কি হয়েছে সব কিছু জানা ফেলবো। ওকে, তো ভাষা এবং জাতিবাচক শব্দের শেষে সর্বদাই কি আসে? রস্যি বলবো, যেরকম আরবি, এটা শেষ আমাদের। এবার আসবে 4 নাম্বারটা নিয়ে। বলো তো 4 নাম্বারটা কি হইতে পারে? 4 নাম্বারটা একটু কঠিন হইতে পারে। ধরো নাসিক্য বর্ণ, হচ্ছে আমাদের 4 নাম্বার নাসিক্য। সো নাসিক্য বর্ণ কি হইতে পারে? সো নাসিক্য বর্ণগুলার পরবর্তী বর্ণ অনুসারে নির্ধারিত হয়। তার মানে নাসিক্য বর্ণগুলোর কি হয়, তার পরবর্তী যে বর্ণটা আছে সেই বর্ণ অনুসারে আসলে সেই বানানটা কিন্তু হবে নাসিক্য বর্ণগুলার। মানে নাসিক্য বর্ণগুলোর পরবর্তী বর্ণ, নাসিক্য বর্ণগুলোর পরবর্তী বর্ণ অনুসারে, পরবর্তী বর্ণানুসারে, বর্ণানুসারে হবে। সো নাসিক্য বর্ণগুলোর কি হবে? পরবর্তী বর্ণানুসারে হবে। সো পরবর্তী বর্ণানুসারে হবে।
পরবর্তী বর্ণ যেটা হবে সেই বর্ণ অনুসারে কিন্তু অ্যাপ্লাই করা হবে। এটা হচ্ছে আমাদের নাসিক্য বর্ণগুলা, যে পরবর্তী বর্ণ অনুসারে কিন্তু অ্যাপ্লাই করা হবে। এখন হচ্ছে প্রশ্ন, এটা একবার করে সবাই বলো, কিছুই বুঝো নাই, আমি এখন এক্সাম্পল দিয়ে বুঝাই দিব, তোমরা বুঝলে তো পড়বা না। সো এটা মোটামুটি একবার করে বলো বা মুখে মনে মনে উচ্চারণ করো বা মনে মনে একবার করে বলো, তাহলে বাসায় আর পড়তে হবে না। সো নাসিক্য বর্ণগুলার পরবর্তী বর্ণ অনুসারে এটা অ্যাপ্লাই করা হবে। এখন পরবর্তী বর্ণ কি হবে এটা একটু আমরা দেখবো। তো নাসিক্য বর্ণগুলার পরবর্তী বর্ণ কি হতে পারে। সো কমেন্ট একটু আমাকে ফটাফট জানাই দাও তো, কমেন্ট একটু ফটাফট জানাই দাও যে এটা কে কে বলছো। আচ্ছা রিভিউ ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি। রিভিউ কোনটা রিভিউ করবো আবার একটু বলো, কোনটা রিভিউ করবো? আচ্ছা আচ্ছা কোনটা রিভিউ করবো আবার একটু বলো আমাকে, হিন্দি সাহেদারি। আচ্ছা সো মোটামুটি এই 4 নাম্বারটা তাহলে আসে নাসিক্য বর্ণ। এখন এক্সাম্পল যদি আমরা একটু দিতে যাই, ধরো যেরকম পাঞ্জেরি অথবা পাঞ্জাবি যদি ইউজ করি, পাঞ্জেরি গাইড, পাঞ্জেরি গাইড আমরা পড়তাম আগে, তাই না? পাঞ্জেরি, সো পাঞ্জেরি। সো একবার চিন্তা করো তো পাঞ্জেরিতে কি আছে, পাঞ্জেরি। সো পাঞ্জেরি যেটা অ্যাপ্লাই করা হয়েছে, সো এটার মধ্যে আসলে কি আছে দেখো তো, এখানে যদি আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা ধরো এটা কি একটু ভাঙ, কি আসবে পাঞ্জেরিটাকে, পা প্লাস পাঞ্জেরি, দন্তন্য পাঞ্জেরি, এমো আছে পাঞ্জেরি, পাঞ্জেরি জেরি আছে, জি দেখো এরকম আছে না, প্লাস জেরি। সো পোয়া প্লাস দন্তন্য প্লাস অন্য প্লাস জেরি। সো এইখানে কি আছে, ইমো আছে এন্ড দন্তন্য আছে, পাঞ্জেরি, পাঞ্জেরি। সো পানের পরে দন্তন্য আছে এন্ড এনো আছে। সো এই দুইটাই কি নাসিক্য বর্ণের মধ্যে পড়তেছে না, দেখো তো এই দুইটাই। সো এখন দুইটার মধ্যে যে কোনো একটার উপরে জোর দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারি, যে কোনো একটার উপরে জোর দিয়ে আসলে কর। দেখো পাঞ্জেরি, সো একটার উপরে পাঞ্জেরি, এখানে কিন্তু একটার উপরে জোর দিয়ে কিন্তু করা হচ্ছে, এইটার উপরে জোর দিয়ে কিন্তু করা হচ্ছে পাঞ্জেরি। দুইটা নাসিক্য বর্ণের মধ্যে যে কোনো একটার উপরে জোর দিয়ে কিন্তু করা হচ্ছে। দেখো তো এর পরবর্তী বর্ণ কি, জেরি অংশটা না, জেরির সাথে কিন্তু অ্যাড হচ্ছে দন্ত, বর্গীয় জের সাথে কিন্তু দন্ত না অ্যাড হচ্ছে, পাঞ্জেরি, পাঞ্জেরি এখানে কিন্তু এটার সাথে এটা অ্যাড হচ্ছে। সো এই যে অংশটা এখানে অ্যাড করা হচ্ছে, এটাই কিন্তু এই লাস্টের নাসিক্য বর্ণ এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। সো যুক্ত হয়ে যাবে কি আমার নাসিক্য বর্ণের সাথে স্বরবর্ণ, মানে পরবর্তী যে বর্ণটা, মানে পরবর্তী যে বর্ণটা থাকবে, পরবর্তী বর্ণ কি বর্গীয় জ, পরবর্তী বর্ণ কি বর্গীয় জ, বর্গীয় জটা কি হয়ে যাবে দন্তনের সাথে অ্যাড হয়ে যাবে। তো এইটাই কিন্তু এখানে হচ্ছে, বর্গীয় জ কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে নাসিক্য বর্ণ থাকলে এক নাম্বারটা দেখতেছি না, আচ্ছা ওটা দেখতে হবে না কারণ ক্যামেরার উপরে উঠাতে পারতেছি না আমি, বুঝছো, মানে কি বলবো উপরে উঠে এলে বোর্ডটা অনেক বড় হয়ে যাবে, বড় হইলে এই লেখাগুলো তুমি এতটা ক্লিয়ারলি দেখতে পাবে না, তার জন্য আমি ছোট করে মানে এইখানে বড় করে লিখতেছি। আমি এক নাম্বারটা পড়াইছি, ওটা তুমি একটু পরে দেখে নিও, একেবারে ইজি ওটা আছে। এক নাম্বারটা তুমি মানে একটু লেটে আসছো মডিফাইড, সো একটু তুমি পরবর্তীতে দেখে নিবা। তাহলে যে অংশটা হইলো আমাদের এই পার্টটা মোটামুটি ক্লিয়ার আছে কিনা দেখো তো। কি করলাম যে আমার নাসিক্য বর্ণ যেগুলো ছিল ওখানে কিন্তু একটা যুক্ত হয়ে গেল, কারণ কি এর পরবর্তী যে বর্ণ আছে সেই বর্ণের সাথে কিন্তু অনুসারে হবে, পরবর্তী বর্ণের সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে। সো এই অংশটা হচ্ছে আমাদের 4 নাম্বারটা, 4 নাম্বারটা হচ্ছে এটা। আমার মনে হয় না যে 4 নাম্বারটা নিয়ে আর কোনো সমস্যা হবে, এরকম যদি থাকে অন্যান্য বর্ণের ক্ষেত্রে তুমি এই জিনিসটা দেখতে পারবে। এখন আমরা হচ্ছে 3 নাম্বারের সাথে আরেকটা জিনিস অ্যাড করে আমরা একটা জিনিস পড়াবো, এটা হচ্ছে এক্সট্রা নোট। আমি এখন 3 নাম্বারের একটা এক্সট্রা নোট পড়াবো। এক্সট্রা নোটটা একটু জাস্ট হচ্ছে জানানো জাস্ট তোমাদেরকে, কারণ যদি পরীক্ষায় এটা চলে আসে কোনোভাবে। আচ্ছা যদি এক্সট্রা নোটটা, এক্সট্রা নোট এটা হচ্ছে 3 নম্বরের এটা মিস করে চলে গেছে, এটা একটু পড়ায়। 3 নম্বরের একটা এক্সট্রা নোট পড়াবো, সেই নোটটা হচ্ছে যদি এই ভাষা বা জাতিবাচক নামের শেষে যদি ইও প্রত্যয় হয়, ইও প্রত্যয় হয়, ইও প্রত্যয় হয় তবে রস্যিকার দীর্ঘিকারে কনভার্ট হয়ে যাবে, রস্যিক হয়ে যাবে দীর্ঘিকারে কনভার্ট হয়ে যাবে, দীর্ঘিকারে হবে।
পারে পরিবর্তিত হবে, পরিবর্তন হবে। তার মানে কি 3 নম্বরের সাথে যদি একটা নোট লিখে রাখো, ইউ প্রত্যয় হয়, যদি ইউ প্রত্যয় যুক্ত হয় এই জাতি বা ভাষা বা জাতির নামে শেষে যদি ইউ প্রত্যয় হয়, তবে রস্যিকারটা কি হয়ে যাবে, দীর্ঘিকারে কনভার্ট হয়ে যাবে, রস্যিকারটা দীর্ঘিকারে কনভার্ট হয়ে যাবে। এটা 3 নম্বরের সাথে একটু নোট করে লিখে রাখো, আমি এটার একটা এক্সাম্পল দেখাই দিব। সো সবাই একটু নোট করে রাখো, এটার আমি এক্সাম্পল দেখাই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা ওকে, ঠিক আছে, সবাই আমার সাথে একবার করে বলো, এটা আমার সাথে একবার করে বলো সবাই, ফটাফট সবাই একবার করে বলো, সবাই আমার সাথে একবার করে বলো। ধরো এটার এখন এক্সাম্পল যদি আমরা দিই, ধরো এটার নাম বললাম ইউরোপ, ইউরোপ, ইউরোপের সাথে যদি আমার ইউরোপ যোগ হয়, ইউরোপ, ইউরোপ আমার বানানটা হবে ইউরোপীয়, ইউরো, ইউরো। দেখো ইউরোপীয় কিন্তু দন্তন্য রস্যিকার কিন্তু না, এটা কিন্তু দীর্ঘিকার, কখনো কিন্তু রস্যিকার অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু ইউরোপি যদি আমরা অ্যাপ্লাই করি, ইউরোপি যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু রস্যিকার, বলছিলাম ইউরোপি যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু রস্যিকার, কিন্তু ইউরোপীয় অ্যাপ্লাই করলে কখনো কিন্তু রস্যিকার না, এটা দীর্ঘিকার হবে। সো রস্যিকার দীর্ঘিকারের এই কনসেপ্টগুলো পরীক্ষায় অনেক বেশি মিস্টেক করে পোলাপান, এবং ভার্সিটি এক্সামগুলোতে এটা মোস্ট ভাইটাল একটা পার্ট, যেটা আমরা মিস করে ফেলি, অলরেডি আমরা মিস করি যেটা। এখন এতটুকু ক্লিয়ার আছে কিনা বলো তো আমাকে, একবার করে বলো যে ভাই এতটুকু ক্লিয়ার আছে। মোট 4টা রুলস লিখছি, 4টা রুলস ক্লিয়ার আছে। চাইলে আরো এক্সাম্পল দেখাইয়া দিতে পারো, যেরকম ভারত প্লাস ইউরোপ, ভারতীয়, তারপরে তোমার হচ্ছে জাপানীয়, জাপান প্লাস ইউরোপ, জাপানীয়, তারপরে এরকম ভাবে যে কোনো দেশের ক্ষেত্রে তুমি কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা। ওকে, আচ্ছা এমডি শাহেদ আলী, তোমার নেটওয়ার্কে হয়তো একটু প্রবলেম আছে। অথবা তোমার মোবাইলে একটু প্রবলেম থাকতে পারে, বুঝছো, এটা যে মানে মোবাইলটা একটু রিফ্রেশ দিয়ে নিবা, তাহলে আমার মনে হয় না যে আটকায় যাবে। কারণ আমি তোমাদের ক্লাসের সময় সবচেয়ে হাই নেটওয়ার্ক ইউজ করি, মোটামুটি ওয়াইফাই বন্ধ করে দিয়ে আমি সব থেকে স্ট্রং যে নেটওয়ার্কটা পাই গ্রামীণ ফোনের, ওইটা আমি অ্যাপ্লাই করি। সো তারপরে মনে হয় না যে আটকানোর কথা, এটা 4G মোটামুটি। সো দেখো এরপরে হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে 5 নাম্বার রুলস। এরপর হচ্ছে 5 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়মটা হচ্ছে যে সকল বিশেষণের শেষে, যে সকল বিশেষণের যে সকল বিশেষণের চিন্তা করো, যে সকল বিশেষণের শেষে দিক বিপরীত, যে সকল বিশেষণের শেষে দিক গিয়ে আছে তার সাথে কিছু যুক্ত হলে সেটা রস্যি হয়ে যাবে। তার মানে যে সকল বিশেষণের শেষে কি আছে, দিক গিয়ে আছে, যে সকল বিশেষণের শেষে দিক গিয়ে আছে তার সাথে কিছু যুক্ত হইলে, এটা সবাই আমার সাথে একবার বলো, কিছু যুক্ত হলে, মানে কিছু বলতে আসলে শব্দাংশ যুক্ত হলে, শব্দাংশ যুক্ত হলে সেটা কি হয়ে যাবে, রস্যি হয়ে যাবে, দীর্ঘিকারটা কি হয়ে যাবে, রস্যি হয়ে যাবে। তার মানে যে সকল বিশেষণের শেষে দিক কি আছে তার সাথে কিছু যুক্ত বা শব্দাংশ যুক্ত হলে সেটা রস্যিকার হয়ে যাবে। তার মানে দীর্ঘিকারটা কি হয়ে যাবে, রস্যিকার হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে দীর্ঘিকারটা কি হয়ে যাবে, রস্যিকার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা শক্তিমণ্ডল, গুড। এখন এইটা সবাই একবার করে বলো, যে সকল বিশেষণের শেষে দ্বিগুই থাকবে আছে তার সাথে কিছু যুক্ত বা শব্দাংশ যুক্ত থাকলে সেটা রস্যি হয়ে যাবে। সো এটা কি হয়ে যাবে, কারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এইটার যখন আপনি এক্সাম্পল একটু যাবো, দেখবো যে এটার এক্সাম্পলগুলো কেমন নিতে পারে। একবার চিন্তা করে দেখো তো, আমার দিগ্বিকার আছে কিন্তু এটার সাথে কি আছে, শব্দাংশ আমার অ্যাড করা আছে শেষে। সো তার জন্য কিন্তু আমার হয়ে যাবে হচ্ছে রস্যি। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দিই, আমি একটু নিচে ফেলে দিলাম।
আচ্ছা আমি যদি বলি দাই, 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 সবাই কিন্তু বলবা দাইতে কি আছে, দীর্ঘিকার। দাইতে এখানে কি আছে, দীর্ঘিকার আছে, দীর্ঘিকার। দায়িত্ব আছে দীর্ঘিকার। এখন প্রশ্ন, এদের সাথে যদি আমি তো অ্যাড করে দিই, দায়িত্ব হয়ে যায় কি, দায়িত্ব, দায়িত্ব। আচ্ছা এখানে কি হয়ে গেল, রস্যিকার। দেখো তো, সো আমি কি করলাম, দায়ীর সাথে তো অ্যাড করলাম। দেখো তো লাস্টে আমি কি একটা শব্দাংশ অ্যাড করে দিলাম, শব্দাংশ অ্যাড করে দিলাম, আমার দীর্ঘিকারটা হয়ে গেল রস্যিকার, দীর্ঘিকারটা হয়ে গেল কি, রস্যিকার। সো দীর্ঘিকারটা কনভার্ট হয়ে গেল রস্যিকার। এখন দোষটা কিন্তু আমার না, এটা রুলসের দোষ। দীর্ঘিকার ছিল হয়ে গেল রস্যিকার, সো দোষ কিন্তু আমার দিতে পারবে না যে ভাইয়া দীর্ঘিকারটা রস্যিকার কেমন হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের যে মানে কথাটা, এটা হচ্ছে আমাদের এর পরবর্তী পার্ট যেটা ছিল সেটা হচ্ছে 5 নম্বর রুলস। যে 5 নম্বর রুলসের এক্সাম্পলটা একটা দেখাই দিলাম। এরকম ভাবে তুমি আরো করতে পারো, ধরো সহযোগী হতে পারে, তারপরে মহাজ্যোতি হতে পারে, সেরকম অনেক এক্সাম্পল হইতে পারে। তো আমি সহযোগী যদি একটা দিই, সহযোগী, সহযোগিতা, সহযোগী, সহযোগিতা, এরকম হইতে পারে। আচ্ছা ওকে, সো তোমরা এরকম কিন্তু আরো করতে পারবে। আমি আরেকটা দেখাই দিই, সহযোগী একটা দেখাই দিই। সহযোগী, দীর্ঘিকার আছে, সহযোগিতা, যখন অ্যাপ্লাই করে দিব তা হয়ে যাবে হচ্ছে সহযোগিতা। দেখো প্রথমে ছিল দীর্ঘিকার হয়ে গেল রস্যিকার, প্রথমে ছিল দীর্ঘিকার হয়ে গেল কি, রস্যিকার। সবাই ক্লিয়ার আছো? প্রথমে ছিল দীর্ঘিকার হয়ে গেল সতীত্ব, হ্যাঁ সতীত্ব। এই এটা কিন্তু দীর্ঘিকার না, এটা রস্যিকার, সতীত্ব, মল অফ আর্ডিন, এটা রস্যিকার ইউজ করতে হবে। সতীত্ব যদি তুমি অ্যাপ্লাই করো, সতীত্ব আছে, সতীত্ব, হ্যাঁ সতীত্বটা অ্যাপ্লাই করা যাবে কারণ এটা বিশেষণ, বিশেষণ, সতীত্ব বিশেষণ, এটা অ্যাপ্লাই করা যাবে। সতীত্ব বাট দীর্ঘিকার অ্যাপ্লাই করার থেকে রস্যিকার অ্যাপ্লাই করা লাগবে এটা সতীত্বদের, কারণ এখানে বিশেষণের কথা বলা হয়েছে বিশেষণের শেষে। ওকে, কারণ সতী বলতে বুঝাইতেছে তোমার গুণকে বুঝাইতেছে, ওর দোষ গুণ এগুলাতেই বুঝাচ্ছে, গুণকে বুঝাইতেছে, সে সতী, সতীত্ব। সতী বলতে এখানে বুঝাইতেছে ওইটাই। আচ্ছা মোটামুটি আমাদের হইলো। এখন আমরা এর পরবর্তীটাতে আসি, একটু কমেন্ট দেখে আসি। প্রতিযোগী, প্রতিযোগিতা, সত্যি মডেল, গুড। আচ্ছা এবার আসবো হচ্ছে আমরা পরবর্তী পার্ট, যেটা হচ্ছে আমাদের 7 নাম্বারটা। 7 নাম্বারটা আসলে আমরা আচ্ছা আমরা টোটাল হচ্ছে পড়াইলাম কয়টা, টোটাল পড়াইছি কয়টা এ পর্যন্ত, দেখেছি যে 5 লিখতেছি, আমি পড়াইছি যে সকল বিষয়গুলো। আচ্ছা আমরা এবার আসি 6 নাম্বারটা, 6, 5টা পড়ানো হয়েছে, এবার আসবো 6 নাম্বারটা। 6 নাম্বারটা হচ্ছে যে সকল বিশেষণে, যে সকল বিশেষণে, সকল বিশেষণ, যে সকল বিশেষণে, ধরো ধরো একটা বিশেষণ আছে, কিছু বিশেষণ আছে, যে সকল বিশেষণ আছে, ধরো বিশেষণের শুরুতে, শুরুতে ধরো হচ্ছে তোমার বিশেষণের শুরুতে একটা উপসর্গ আছে যেটা হচ্ছে নি উপসর্গ, নি উপসর্গ। কল্পনা করি নি উপসর্গ যোগ করলে, শব্দের শুরুতে নি উপসর্গ যোগ করা হয়, যোগ করলে কি হবে, দীর্ঘিকার হবে, দীর্ঘি বিলুপ্ত হবে, বিলুপ্ত হবে। তার মানে যদি যে সকল বিশেষণ, মানে বিশেষণের শুরুতে, এক কথায় এটাকে এইভাবে লেখা যায়, বিশেষণের শুরু, বিশেষণ, বিশেষণ প্লাস, বিশেষণ প্লাস নি উপসর্গ, উপসর্গ বিলুপ্ত হবে কি, বিলুপ্ত হবে দীর্ঘিকার। বিশেষণ প্লাস নি উপসর্গ যদি থাকে তার মানে হয়ে যাবে কি, বিলুপ্ত হয়ে যাবে কি, দীর্ঘিকার। এখন প্রশ্ন, এই নি উপসর্গটা কিন্তু বিশেষণের পূর্বে আসবে, পূর্বে, তার মানে
বিশেষণের শুরুতে আসবে নি উপসর্গ, তার মানে নি প্লাস বিশেষণ হলে বিলুপ্ত হবে দীর্ঘিকার। এইটা মনে রাখতে হবে যে নি প্লাস তোমার হচ্ছে নি প্লাস বিশেষণ যদি হয় তাহলে এটা বিলুপ্ত হয়ে যাবে কি দীর্ঘিকার। যদি ওর মধ্যে তোমার দীর্ঘিকার থাকে সেটা হচ্ছে কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে। যোগ করলে দীর্ঘিকারটা বিলুপ্ত হয়ে যাবে, তার মানে দীর্ঘিকার যদি থাকে তাহলে বিলুপ্ত হবে, যদি না থাকে তাহলে যেটা কোনো প্রশ্নই ওঠে না। সো যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে বিলুপ্ত। দেখো কিন্তু এক্সাম্পল দিয়ে আমি একটু দেখানোর ট্রাই করি যেটা আসলে কিভাবে কাজ করে। দেখো ধ্বনি, আমি এটা কেন লিখছি, এইভাবে কেন লিখছি সেটাও দেখতে পারবা যে আমি প্রথমে বিশেষণ পরে নি উপসর্গ কেন লিখলাম। ধ্বনি প্লাস, একবার চিন্তা করো তো, নি, ধ্বনি প্লাস নি, দেখো তো লেখার সময় আমার ঠিক আছে নাকি। ধ্বনি প্লাস নি, এই অংশটা যদি আমরা অ্যাড করি, ধ্বনির সাথে যদি এই অংশটা অ্যাড করি তাহলে এক সাইডে ধ্বনি মূল থেকে আসতেছে। এই অংশটা কি, ধ্বনিটা কি শব্দ মূল বা ধাতু মূল? ধাতু মূল, ধাতু মূল, ধাতু মূল। তো ধাতু মূলের সাথে যখন নিটা যুক্ত হবে, ধাতু মূলের সাথে যখন নিটা যুক্ত হবে, এটা কি উপসর্গ, তার মানে কি পূর্বে বসবে ধাতু মূলের, দ্যাটস ইট। উপসর্গটা যখনই যোগ করবে দ্যাটস ইট, ধাতু মূলের পূর্বে কাজ করবে, পূর্বে কাজ করে কি উৎপন্ন করবে একবার চিন্তা করো তো। একটা ধাতু মূলের সাথে ধ্বনি, এই অংশটার সাথে কি হবে ধন, এই ধাতু মূলটা কিন্তু পুরোপুরি ধন থেকে আসতেছে, ধন প্লাস দিগ্গি ধ্বনি। তো এই ধাতু মূলটাও আসতেছে কিন্তু ধন প্লাস দিগ্গি। ভালো মতো দেখো একটু, এটা আসতেছে কিন্তু ধন প্লাস দিগ্গি, এইটার জন্য কাজ আসলে ধন প্লাস দিগ্গি। এখানে কিন্তু ধাতু মূলটা কি আসলে ধন প্লাস দিগ্গি, এর সাথে যদি নিটা যুক্ত করো, এর সাথে যদি নিটা যুক্ত করো, নি কাজ কি, এই নিটা চলে আসবে এই ধাতু মূলের সাথে, এন্ড এই দিগ্গিটাকে কি করবে কিক করে সরায় দিবে, এটাকে কি করবে কিক করবে, কিক মারবে। আমরা মেসেঞ্জার গ্রুপ থেকে কিক মারি না, এরকম বিভিন্ন গ্রুপ থেকে কিক মারি না, এরকম কিক মারবে। সো তোমরাও ক্লাস না করলে তোমাদেরকে কিক মারা হবে, বুঝছো, ক্লাস না করলে। তাহলে এখন চিন্তা করো, তাহলে এইখানে যে জিনিসটা হচ্ছে ধন যে অংশটা, এটা কি ছিল ধাতু মূল, তারপরে আসলে দিগ্গি ও কি করলো নিটা আসলো এর পূর্বে যুক্ত হয়ে ও কি করলো কিক মেরে দিল, দিগ্গিকারটাকে কিক মেরে দিল। তো এটা করে দিয়ে কিন্তু উৎপন্ন হয়ে যাবে আমাদের হচ্ছে নির্ধন। সো ধ্বনির সাথে ধন, নির্ধন, দেখো তো নির্ধন আমার উৎপন্ন হবে কি নির্ধন। সো উৎপন্ন হবে নির্ধন, তাহলে এই উৎপন্ন হয়ে গেল কিন্তু নির্ধন উৎপন্ন হয়ে গেল। এখন প্রশ্ন যে এইখানে কিন্তু দিগ্গিকার কিন্তু আর নাই, এই দিগ্গিকারটা কিন্তু আর নাই, এখানে কিন্তু দিগ্গিকারটা নাই, পুরো কি হয়ে গেছে। এই অংশটাই হচ্ছে আমাদের নাম্বার 6 নাম্বার যে আমাদের রুলস ছিল সেই রুলসের এক্সাম্পলটা। পুরো ক্লিয়ার আছে, এটা একটু কঠিন আছে, কঠিন আছে কারণ দেখো তো যে ধ্বনি, এইটা ধাতু মূলটা ধন প্লাস এই ধাতু মূলটা কিন্তু থাকবে, এখানে যে দিগ্গিকারটা থাকবে সেই দিগ্গিকারটাকে কি মেরে দিবে কে এই নি উপসর্গটা, এটা কিন্তু কি করবে এটার পূর্বে এসে অ্যাড হয়ে কিন্তু নির্ধন সৃষ্টি করে দেবে, এই জিনিসটা বানাবে ধাতু মূলের সাথে। তো বিলুপ্ত করবে দিগ্গিকারটাকে, এতটুকু জাস্ট মনে রাখলেই হয়েছে। ওকে, এইবার আসবো 7 নাম্বারটা। সবাই 6 নাম্বারটা বুঝছো? একটু কমেন্টে জানাও তো বুঝছো কিনা 6 নাম্বারটা। দেখে আসুন আমাদের কমেন্টগুলো, বুঝছো কিনা একটু বলো। আচ্ছা আচ্ছা, বিশেষণ ক্লাস নিয়ে, হ্যাঁ ঠিক আছে, শ্রুতিমণ্ডল সিফাত আসছো। ওকে, সো মোটামুটি আমাদের কিন্তু কয়টা শেষ, আমাদের কিন্তু 6টা শেষ, বিশেষণের সাথে কিন্তু যুক্ত হয়ে গেছিল, 6টা কিন্তু শেষ। এখন আমরা আসবো 7 নাম্বারটা। 7 নাম্বারটা খুবই 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 ইজি ধরা যায় 7 নাম্বারটা মোটামুটি। এখন কিন্তু এখানে একটু ঝামেলা আছে 7 নাম্বারটায়, কারণ এখানে হচ্ছে এটা বিসর্গ নিয়ে কাজ, তো 7 আর 2টাই বিসর্গ আমি পড়াবো। এখন বিসর্গর দুটো রুলস আছে, একটা হচ্ছে 7 নম্বরে পড়াবো, একটা হচ্ছে 8 নম্বরে পড়াবো। 7 নম্বরে যে রুলসটা আছে সেটা হচ্ছে বিসর্গর সাথে যদি আমার ক প্লাস শীর্ষ ধ্বনি যদি থাকে, বিসর্গর সাথে যদি ক প্লাস শীর্ষ ধ্বনি থাকে, মানে ক হতে পারে অথবা শীর্ষ ধ্বনি থাকতে পারে। তো এইগুলো যদি থাকে তাহলে কি হবে,
বাংলা বানানের কি হবে, বিসর্গটা কি থাকবে না থাকবে না সেটার উপর ডিপেন্ড করবে। বিসর্গটা আমার একটাতে রুলস আছে বিসর্গ থাকবে, আর একটাতে বিসর্গ থাকবে না, কিন্তু বিসর্গর মানে না থাকলে ওই বিসর্গর জায়গায় উচ্চারণটা কেমন হবে বা বানানটা কেমন হতে পারে, উচ্চারণের ফরমেশন এবং বানানের ফরমেশনটা কেমন হতে পারে। তো এই দুইটা রুলস হচ্ছে আমরা এখন আলোচনা করব বিসর্গ নিয়ে পুরোটা। সো 1 নাম্বারটা আমি আগে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের 7 নাম্বার রুলস, সেটা হচ্ছে বিসর্গ থাকবে। রুলসটাকে বলা হয় বিসর্গ থাকবে, বিসর্গ থাকবে। রুলসটার নাম হচ্ছে বিসর্গ থাকবে। এখন বিসর্গ থাকবে কোন কন্ডিশনে বিসর্গ থাকবে, যদি বিসর্গর পরে যদি আমার যোগ হয় ক, ক অথবা শীষ ধ্বনি যদি যোগ হয়, শীষ ধ্বনি, শীষ ধ্বনি বলতে আমরা কোনগুলোকে বোঝাই বলতো, শীষ ধ্বনি বলতে আমরা কোনগুলোকে বোঝাই একটু বলবা, শীষ ধ্বনি বলতে কোনগুলোকে বোঝাই দিচ্ছি, কারণ শীষ ধ্বনি বলতে হচ্ছে যেগুলো দেখো উচ্চারণের সময় শীষ বাজে এরকম মনে হয়, যেরকম তুমি যদি উচ্চারণ করা দেখবা যে আমার শীষের মতো আসে, মানে আমরা শীষ বাজাই না, এরকম চিকন শব্দ আসে, চিকন সুর আসে, এগুলোকে বলা হচ্ছে আমাদের শীষ ধ্বনি। ওকে, আচ্ছা আরেকবার বলেন, আচ্ছা আরেকবার আমি বলতেছি, দেখো আমাদের উচ্চারণের সময়, আচ্ছা এটা আমি আরেকবার বলি যে উচ্চারণের সময় দেখো বিসর্গের সাথে যদি আমার ক প্লাস শীষ ধ্বনিগুলা যদি থাকে, আমরা কি করব বানানের সময়, কি করব বানানের সময় আমরা এই শীষ ধ্বনি যদি থাকে বানানের সময় বিসর্গটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে, মানে যেমন আছে তেমন থাকারই একটা প্রবণতা আছে, যেমন আছে তেমন থাকার একটা প্রবণতা আছে। এখন আমরা দেখবো একটা এক্সাম্পল দিয়ে দেখবো আদৌ কি ঠিক আছে কিনা। এই শীষ ধ্বনির মধ্যে আমি একটু যদি বলি দন্ত স তালিবস স, দেখো স স শীষের মতো, তালিবস স তালিবস স তালিবস স, আমি কিন্তু উচ্চারণটা কেমন আসে দেখো তো, বর্ণগুলা কিন্তু ধ্বনিগুলা কি শীষ দিচ্ছে না, শীষ দিচ্ছে না, শো করে আসতেছে, শীষ দিচ্ছে। সো এইগুলা কিন্তু শীষ ধ্বনির মধ্যে কিন্তু এগুলা আছে, আমরা মোটামুটি এগুলা জানি। এখন তাহলে অ্যাপ্লাই করে ফেলি, এটা কেমন হবে, এটা অ্যাপ্লাই করে ফেলি ফটাফট। আচ্ছা একটা এক্সাম্পল যদি আমি দিই, ধরো আমরা যদি বলি দেওয়া যায় দুঃসাহস বলি, দুঃসাহস, সো দু প্লাস সাহস, আমরা কি বলবো দুঃসাহস। দেখো তো ঠিক আছে কিনা, আমি যদি বলি দুঃসাহস, দেখো তো যা আছে সবই কিন্তু সেম আছে, আমি কিন্তু এখানে বিসর্গটা কিন্তু চেঞ্জ করি না, যদি এটা চেঞ্জ করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সো বানানে কিন্তু এখানে কি হয়েছে, আমার বিসর্গ কিন্তু বিসর্গের মতোই আছে, কারণ এখানে একটা কি হয়েছে শীষ বর্ণ উচ্চারণ হয়েছে, এখানে কি একটা শীষ বর্ণ, আমরা এখানে কি হয়েছে শীষ ধ্বনি বা শীষ বর্ণ যদি বলি, শীষ বর্ণ যদি বলি তাহলে বেটার হয়, কারণ এটা শীষ বর্ণ। এখানে কিন্তু একটা শীষ বর্ণ উচ্চারণ হয়েছে, তার জন্য আমরা এখানে আছে এবং একটা শীষ বর্ণ আছে বলে এখানে আমরা এটাকে চেঞ্জ করলাম না। সো মোটামুটি এটা বুঝছো কিনা আমাকে একটু ফটাফট বলো তো, এটা বুঝছো কিনা এখন। বুঝছো, পুরোটা বুঝছো, এটা পুরোটা বুঝছো কিনা আমাকে একটু ফটাফট বলে ফেলো। আচ্ছা এইবার আসবো খুবই কষ্ট ভরা একটা হৃদয় নিয়ে, কত কষ্ট বুঝছো, এই কষ্ট ভরা একটা হৃদয়ের এক্সাম্পল দিয়ে দিই, ধরো মনোকষ্ট, মনোকষ্ট, আর এই কি কষ্ট। সো মনোকষ্ট যখন করবা এক্সাম্পল এটা যদি দেখো, দেখো তো কি হবে মনোকষ্ট, এটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, এটা কি কোনো চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, দেখো মনোকষ্ট যা আছে তাই, কারণ এখানে ক আছে, ক থাকলে আমি বলছিলাম কি যদি ক থাকে অথবা ক থাকে তাহলে কিন্তু হবে। সো এখানে বিসর্গ আছে এবং তারপরে কি আছে ক আছে, বিসর্গ প্লাস ক, যদি এটা থাকে তাহলে কি হবে না, কোনো চেঞ্জ হবে না, বিসর্গর কোনো চেঞ্জ হবে না। সো এইটা মোটামুটি জানতে হবে, আজকের পর থেকে আমার মনে হয় না যে এই বিষয়টা তোমাদের আর ভুল হবে, কি বলো ভুল হবে, আর জাকিয়া ভুল হবে, সত্যি ভুল হবে আজকের পর থেকে, বলো কমেন্টে। আচ্ছা মলোফার্ডিনের টপ, আচ্ছা ওকে। সো এতটুকু মোটামুটি আমাদের শেষ, এই পর্যন্ত আমাদের মোটামুটি শেষ।
এখন আমরা আসবো এর পরবর্তী রুলসটাতে। আচ্ছা, সো এখন আসবো হচ্ছে উপরের ধ্বনি। যদি আমরা 8 নাম্বারটা বলি, আমার হাতের লেখা বোঝা একটু কঠিন হয়, তোমাদের অনেকেরই হাতের লেখা একটু বোঝা কঠিন হয়, কারণ আমি হচ্ছে কোচিং ক্লাস নিতে নিতে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্লাস নিতে খুব বেশি। সো তার জন্য মানে খুবই ফাঁকিবাজি, মানে হাতের লেখায় মানে খুবই ফাস্ট লিখি, খুব ফাস্ট। তোমাদের তো বাংলায় অনেক স্লো করে, আমার কেমিস্ট্রি ক্লাস করলে বুঝতে পারবে, তাও তো স্লো করে অনলাইনে বুঝতে প্রবলেম হয়, অফলাইনে দেখলে কি ফাস্ট পড়ে। সো আমাকে টাইম দেওয়া হয় অল্প টাইম, মাত্র 1-1.5 ঘন্টা সময় দেওয়া হয়, পরে একটা টপিক পড়ানো হয় কোচিংয়ে। তো তার জন্য অনেক ফাস্ট পড়াইতে হয়, তার জন্য মানে এত কিছু লেখার টাইম পাই না, সুন্দর করে লেখা, জাস্ট খালি ডাটা এন্ট্রি করতে হয়, ম্যাথ করতে হয়, এরকম। সো এই জিনিসটা হয়। সো এর জন্য দেখা যায় যে আমি লেখাটা অতটা ইম্পর্টেন্স দিই না, মানে লেখাটা সুন্দর যতটা ইম্পর্টেন্স দিই, মানে টানা লিখি, খুব তাড়াতাড়ি লিখি এর জন্য। সো এখন তাহলে আসি। সো উপরের ধ্বনি যদি একই টাইম হয়, দেখো উপরের ধ্বনিগুলো যদি না থাকে, তার মানে যদি আমার ক প্লাস যদি আমার ক প্লাস শেষ ধ্বনি যদি না থাকে, তাহলে ক প্লাস শেষ ধ্বনি যদি এই অংশটা ক প্লাস শেষ ধ্বনি যদি না থাকে, তাহলে এই বিসর্গটা কি হয়ে যাবে? ও এর মতো হবে, ও এর মতো হবে। বিসর্গটা কি হবে? ও এর মতো উচ্চারণ বলো অথবা বানানের ক্ষেত্রে ও হয়ে যাবে, বিসর্গটা ও হয়ে যাবে, ও হয়ে যাবে, বুঝছো? সো বিসর্গটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। সো তাহলে কি দেখো, ক প্লাস শেষ ধ্বনি যদি থাকে, দ্যাটস এর এই বিসর্গটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। সো সবাই এটা ক্লিয়ার কিনা একটু বলো, যেটা হয়ে যাবে। এখন আমি একটা এক্সাম্পল দিলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, এটা এক্সাম্পল দিলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো বুঝতে পারতেছো? আচ্ছা, আচ্ছা একই যদি আমরা একটু দিই, ধরো একটা এক্সাম্পল দেই, ধরো মনোবেদনা বা মন মাঝি বেদনা, কষ্টগুলা। আচ্ছা, মনোবেদনা যদি আমরা বলি মন বেদনা, ওইটার অ্যান্সার হবে কি? মন বেদনা। আমার এটা কি ঠিক আছে? মন বেদনা আমার এটা কিন্তু ঠিক নাই, হবে হচ্ছে মনোবেদনা। এখানে তো ও এর মতো উচ্চারণ হবে, বিসর্গটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। সেখানে হয়ে গেল হচ্ছে মন প্লাস ও প্লাস বেদনা। দেখো তো কি হলো? মন প্লাস ও প্লাস বেদনা ইকুয়াল টু মনোবেদনা। সেখানে হয়ে গেল কিন্তু মনোবেদনা, কারণ এই বিসর্গটা হয়ে গেল কিসের মতো? হয়ে গেল ও এর মতো উচ্চারণ হয়ে গেল, এটা হয়ে গেল ও এর মতো, সেটা হয়ে গেল ও এর মতো। তাহলে মন প্লাস ও বেদনা, মনোবেদনা। সবাই এটা ক্লিয়ার কিনা? 8 নাম্বারটা মনোবেদনা। সবাই 8 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু বলো তো? মনোমাঝি, তারপরে আমরা আরো আছে তোমার এরকম। যখনই আমরা দেখবো যে ক প্লাস শেষ ধ্বনি যদি না থাকে, দ্যাটস ইট, সবগুলোর ক্ষেত্রেও কি অ্যাপ্লাই করব? যে তোমার বিসর্গটা ও হয়ে যাবে, বিসর্গটা উঠে যাবে। সো এতটুকু সবাই ক্লিয়ার কিনা? আলপনা আক্তার ক্লিয়ার? আজকের ক্লাসটায় আমি আর এতটুকু নিয়ে আলোচনা করবো, একটার ফর্মুলা নিয়ে। আমার মনে হয় না পরীক্ষায় আসলে